গাছ তা বেশি একটা থাকে না, যার যার ইচ্ছে মতো ছিঁড়ে নিয়ে যায়। আরও হোক হলে বসুন বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। চিচিঙ্গা দেখা যাচ্ছে, ওই যে এগুলো কোন জাতের চিচিঙ্গারে আমি জানি। তাও চিনিস না, চাষ করিস তাও জানিস না? এটা পাহাড়ি চাকমা জাতের। মাশাআল্লাহ, বেশ দুটো খুব সুন্দর হয়েছে। বিসমিল্লাহ বলে ছিঁড়ে নিই প্রথমে। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা দেখুন, এটা কিন্তু পাহাড়ি জাত, দেশি জাত না। এখানে আরো একটা দেখা যাচ্ছে, দেখুন এই যে খুব সুন্দর, মাশাআল্লাহ। এবারে দেখুন, আমি দুটো চিচিঙ্গা তো পেড়ে নিয়ে আসলাম, এখন রান্না শুরু করি। এখানে আমি নিয়েছি কিছু শুটকি, চিংড়ি শুটকি দিয়েই করব। তা বন্ধুরা, এগুলোর আমার মাথা ফেলতে হবে না, এগুলো ছোট চিংড়ি যেহেতু, এগুলার আমি মাথা ফেলবো না, বড় চিংড়ি হলে ফেলতাম। এটা দিয়ে আমি আজকে চিচিঙ্গার ঝোল করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটাকে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি কুটে নিচ্ছি। টাটকা ফ্রেশ গাছের কি তরকারি কুটি। কোটা হয়ে গেছে, ছড়িয়ে দিব। এবার আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি। রান্না করছি, প্রথমে একটু কড়াই বসিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটাও, দিয়ে দিলে নরম হবে। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম হালকা মরিচের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি হালকা হলুদের গুঁড়ো, মশলাটা পুড়ে যাবে, আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। এবার একটা কষতে থাক, এদিকে আমি শুটকিটা ধুয়ে নিই। এবার কিন্তু প্রচন্ড বালি।
মশলাটা কষে গেছে, দিয়ে দিলাম চিচিঙ্গাটা। বন্ধুরা আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকনাটা দিয়ে দিচ্ছি, কষুক। তো বন্ধুরা দেখুন, একটু নেড়ে দিচ্ছি ফাঁকে ফাঁকে, এভাবে নেড়ে দিতে হবে, কারণ গায়ের থেকে একটা গাবা পানি বের হয়, নেড়ে না দিলে আবার কোনো এক সাইডে পুড়ে যাবে। হালকা একটু ঝোল দিব, বেশি দিব না। তো আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি, তরকারিটা হতে থাক। বন্ধুরা দেখুন আমার সবজিটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। এটা আমরা এরকম মাখা মাখা ঝোলই খাই, এত বেশি পাতলা ঝোল করি না। বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, আপনারা দেখলেন, সময় ধরে আপনারা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার সঙ্গে এ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্ত, ওকে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।